কেষ্টহীন বীরভূম, তবুও চলছে বিজেপির ওপর চড়াম। বীরভূমের 2 লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব শেষ হয়েছে। তৃণমূল জয়ী হতে না হতেই রেজাল্ট প্রকাশের আগে বিজেপি কর্মীদের হুমকি, মারধরের মতো ঘটনা উঠে আসছে। আর এই অভিযোগ করছে বিজেপি। মোহাম্মদবাজার থানার কাপিষ্ঠা অঞ্চল বিজেপির জেতা এলাকা। অভিযোগ, বিরোধী হবার কারণে শাসক দল ভোটের দিন বিজেপির ভোট আটকাতে প্রশাসনকে ব্যবহার করে ননিডিহি গ্রামের 2 বিজেপি কর্মী চন্দন দা ও স্বপন দাকে পুলিশ কেস দেয়। ভয় দেখায় গ্রামের সাধারণ মানুষকেও। রাতের অন্ধকারে পুলিশ আদিবাসী মহিলাদের অকথ্য ভাষায় নাকি গালিগালাজ করে। এর তীব্র প্রতিবাদ জানায় গ্রামের মানুষজন। ভাইস প্রেসিডেন্ট আমাদের এখানকার ইনচার্জ নিখিল দা থেকে আরম্ভ করে শান্তনু দাস সরকার হায় 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 জয় শ্রীরাম প্রতিবাদ জানান বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ একাধিক জেলা নেতৃত্ব। শুক্রবার জেলা সভাপতি গোটা এলাকা ঘুরে দেখেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, এমনকি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। গ্রামের মানুষদের নিয়ে মোহাম্মদবাজার থানায় বিক্ষোভ দেখানো হয়। তিনি জানান, প্রশাসন সচেতন না হলে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। অনুব্রতহীন বীরভূম। আর এই বীরভূমে 2021-এর নির্বাচনের পর দেখা গিয়েছিল পোস্ট ভায়োলেন্স। আর এই ভায়োলেন্সে দেখা গিয়েছিল একাধিক বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে হামলা, চড়াও, একাধিক অভিযোগ। ঠিক 24-এর নির্বাচনের 13ই মে পার হতেই কিন্তু বীরভূমের চিত্রটা কিন্তু বদলালো না। দেখা গেল লাগাতার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর চড়াও এবং একাধিকভাবে কিন্তু মারধর, হুমকির অভিযোগ কিন্তু দিকে দিকে আসছে। এক কথা বলাই যেতে পারে, কেষ্টহীন বীরভূমে বিজেপি কর্মীদের উপর চড়াম কিন্তু এখনো অব্যাহত। বীরভূম লোকসভা কেন্দ্রের মোহাম্মদবাজারের কাপিষ্ঠা গ্রামের এই কাপিষ্ঠা গ্রামটি হলো ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত নির্বাচনে একাধিক সুফল করেছে এবং এই পঞ্চায়েতটি তাদের দখলেই রয়েছে। এই পঞ্চায়েত বাসিন্দাদেরকে, এই পঞ্চায়েত এলাকার স্থানীয় গ্রাম বাসিন্দা এবং ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে পুলিশ শাসানি দিচ্ছে বলে অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। এমনকি মোহাম্মদবাজার থানায় একদম মাটিতে বসে লাগাতার বিক্ষোভ কর্মসূচি করছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বরা। এই নেতৃত্ব দিয়েছেন, এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন ধ্রুব সাহা, বীরভূম জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি। একই সঙ্গে বিভিন্ন নেতাবর্গ কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছে। একেবারে মোহাম্মদবাজার থানার সামনে তারা মাটিতে বসে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের একটাই দাবি যে ভারতীয় জনতা পার্টির কর্মী বা স্থানীয় গ্রামবাসিন্দারা যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের উপর এভাবে অত্যাচার কিন্তু মেনে নেবে না। কেন এভাবে পুলিশ হোক বা তৃণমূল নেতাকর্মী হোক, তাদের উস্কানিতে আদিবাসী মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি বিজেপির ধ্রুব সাহা। তিনি জানাচ্ছে যে আদিবাসী মহিলা, যে আদিবাসীরা আজ দেশের রাষ্ট্রপতি হয়েছে, তাদের মহিলাদেরকে, সেই মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হচ্ছে। এর থেকে একটি দুঃখদায়ক, বেদনাদায়ক বিষয় কিন্তু আর কিছু না। তবে কেন এরকমটা হচ্ছে, এই নিয়ে কিন্তু লাগাতার আক্রমণ, তীব্র ক্ষোভ, বিক্ষোভ কিন্তু দেখাই যাচ্ছে বীরভূম জেলা জুড়ে, যেখানে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা কিন্তু মাটিতে বসে মোহাম্মদবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছে। এ বিষয়ে এবার মুখ খুললেন বামফ্রন্টের জেলা নেতৃত্ব গৌতম ঘোষ। তিনি বলছেন যে ভারত একটি গণতান্ত্রিক দেশ, আর এই নির্বাচন জনগণ গণতন্ত্রের নির্বাচন, যেখানে জনগণ নিজের রায় ভোটদানের মধ্য দিয়ে নিজের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। সেখানে যে কোনো রাজনৈতিক দলের আদর্শ তাদেরকে আপ্লুত করলে ভোটাররা তাদের নিজেদের মতো বা সাধারণ নাগরিকেরা যে যার মোতাবেক, তাদের আদর্শ মোতাবেক কিন্তু ভোটদান করতে পারে। সে বামফ্রন্টের হোক বা তৃণমূল কংগ্রেস হোক বা ভারতীয় জনতা পার্টি হোক। কিন্তু কোনোভাবে এটা একেবারেই কাম্য না যে ভারতীয় জনতা পার্টির পক্ষ নিলে তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হুমকি হবে। তৃণমূল এবং বিজেপির এই দুই মাঝখানে কিন্তু সাধারণ নাগরিক
কাপিস্টা গ্রামের সাধারণ নাগরিক আদিবাসী মহিলারাও কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়ছে। তাদের উপর বিভিন্নভাবে হেনস্থা অন্যায় অত্যাচার কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে বাম কংগ্রেসের জোটের প্রার্থী মিল্টন রশিদ উনিও জানান যে আমি এই জেলার প্রার্থী, আমি উড়ে চলে যাব না, জয়ী হতে পারি আর না পারি, সাধারণ গ্রাম বাসিন্দা আদিবাসী মহিলা সংখ্যালঘু ভাই বোনেদের জন্য আমি কিন্তু পাশে আছি ও পাশে থাকব। এই বিষয়ে কিন্তু কাপিস্টা কেন, বীরভূমের রামপুরহাট বিভিন্ন জায়গায় যে অন্যায় অত্যাচার হচ্ছে, ভোট পরবর্তীতে নির্বাচনের পরে যেভাবে বিরোধী হোক, বাম কংগ্রেসকে হোক বা ভারতীয় জনতা পার্টি হোক, তৃণমূল যেভাবে অত্যাচার করছে তার বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানায়, এমন মন্তব্য করেছেন বাম কংগ্রেসের জোটের প্রার্থী মিল্টন রশিদ। অন্যদিকে আইপিএস দেবাশিস ধরও কিন্তু তিনি এই জেলাতে ছিলেন, কয়েকদিন ধরে প্রচার করেছেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন, বাতিলও হয়েছেন। দেবাশিস ধরও কিন্তু এই সাধারণ গ্রাম বাসিন্দা বা বীরভূমের বাসিন্দাদের পাশে রয়েছে, এমনকি তিনি কিন্তু এই বিষয়েও ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছে। অন্যদিকে বীরভূম তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একেবারে সমস্ত অভিযোগ অস্বীকার করছে। তৃণমূল মুখপাত্ররা জানাচ্ছে যে রীতিমতো যা অভিযোগ, ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস এরা কেউ জয়ী হতে পারবে না 2024-এর নির্বাচনে। তাই তারা ভয় পেয়ে কোনোভাবে র্যাগিং করছে, তৃণমূলকেই দোষারোপ করছে, নিজেদের গোষ্ঠীকন্দলকে সামনে রেখে তারা তৃণমূলের ওপর চড়াও হচ্ছে বা বিভিন্নভাবে তৃণমূলকে ফাঁসানো হচ্ছে। তৃণমূল বীরভূম লোকসভা কেন্দ্রে দুটি আসন শতাব্দী রায় ও অসিত মাল দুই প্রার্থী কিন্তু বিপুল ভোটে কিন্তু জয়যুক্ত হবে, এইটাই তারা বলছে। এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তৃণমূল মুখপাত্ররা সকলেই কিন্তু বীরভূম তৃণমূল নেতৃত্ব সকলেই বারবার বলছে যে এই অভিযোগ একেবারে ভিত্তিহীন, মিথ্যা বলেই তারা দাবি করছে। বিজেপির গোষ্ঠীকন্দল, কখনো বলছে তারা বাম বিজেপির দ্বন্দ্ব। এবং ভোট মিটে যাবার পরেও কিন্তু সেখানে একটা উত্তেজনা রয়েছে এবং এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে এবং দোষারোপের পর্ব কিন্তু চলছে। কেষ্টহীন বীরভূম, তবুও চলছে বিজেপির ওপর চড়াম। বীরভূমের 2 লোকসভা কেন্দ্রে নির্বাচন পর্ব শেষ হয়েছে, কিন্তু তারপরেও রয়েছে চাপা উত্তেজনা। প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, আমাদের এখানকার ইনচার্জ নিখিল দা থেকে আরম্ভ করে শান্তনু দাস, ঠিক আছে, আমাদের ব্লক কনভেনার থেকে আরম্ভ করে সব বিধানসভার কনভেনার সবাই সন্দেশখালী হতে দেবো না, এটা ভাববেন না। তার জন্য আসা খবর পেয়ে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। পুলিশ যদি রাত্রেবেলা রকম এ করে, গ্রামের লোক এসে পুলিশকেই ধরবেন, আবার ধরতে হবে, সেটা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।